হ্যালো ছোট বন্ধুরা। আরে এটা তো দুর্গার বাড়ি, আজকে তো দুর্গা মাংসের পকোড়া বানাবে। চলো তো দেখে আসি দুর্গা কিভাবে পকোড়া বানায় আর বাচ্চারা কিভাবে খেতে থাকে। না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর বিরক্তকর, আমার তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ভেবেছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নেব পকোড়াটা। না, এদিকে তো এখনও আসার নামই নেই দেখছি। পকোড়া নিয়ে কখন যে ভাজবো আর কখন যে সবাই মিলে একটু খাবো, তেল টেল সব কিছু নিয়ে আমি কড়াইতে পুরো বসিয়ে দিয়েছি। শুধু উনুনটা জ্বালবো আর মাংস নিয়ে এলেই পকোড়াগুলো ম্যারিনেট করে ভেজে ফেলবো। যা, এখনও তো আসার নামই নেই। মনে হচ্ছে মাংসের দোকানে মাংস পাওয়াই যাচ্ছে না। এদিকে বাচ্চাগুলো বসবে বলে আমি তো তাদের আসনও পেতে দিয়েছি, যাতে বদমাশি না করে এক জায়গায় চুপচাপ বসে থাকে। বাবা, এদিকে তো মাংসের দেখা নেই। আমি কতক্ষণ থেকে একা একা সব কাজ করছি আর কাউকেই দেখতে পাচ্ছি না। শুধু পকোড়া খাওয়ার সময় হলেই চলে আসবে মনে হয় সবাই। দাঁড়াও, কাউকেই পকোড়া দেবো না, আমি একা বসে বসে সবগুলো পকোড়া খাবো। ওদের জিভ থেকে শুধু জল পড়বে। হে হে। আরে হে হে করে কি হাসো তুমি? হ্যাঁ, এভাবে হাসাহাসি শুরু করে দিয়েছো, মনে হচ্ছে পকোড়াগুলো ভেজে একা একাই খেয়ে নিচ্ছ। এখানে কি পকোড়া এখনও ভাজা শুরু করনি নাকি? যা, আমি যে ভাবলাম এসেই একটা গালে দেবো, কি যে হয়। আরে ডলি, তোমার একটা কথা, সামনে দেখেছো আমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছি? দেখোনি তো? তাহলে বলছো কেন? শুধু তো মাংসটাই আসেনি। আরে আরে, সে কি কাণ্ড! মাংস ছাড়া তো পকোড়া হবেই না। এখানে তো দেখছি তুমি সব কিছু একবারে কমপ্লিট করে নিয়েছো, তেলও দিয়ে দিয়েছো কড়াইয়ে। বাবা, পকোড়াটা শুধু বাকি। এ বাবা, শুধুই মাংস নেই, যেটাকে ছাড়া পকোড়া হবে না সেটাই তো নেই দেখছি। যা, দাদা যে কখন মাংস নিয়ে আসবে কে জানে। আরে হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি, মাংস কখন নিয়ে আসবে কে ভগবান জানে, আর আমরা যে কখন খাবো পকোড়া সেটা আমরাও জানি। আরে আরে ডলি, আরে সোহানাকে দেখেছি না তো? ও কি কোথাও যাবে বলে রেডি হচ্ছে? ডাকো তো, ঘরের মধ্যে সারাক্ষণ থাকে। হ্যাঁ গো, সে আবার যাবে তো, তার ওই বান্ধবীর বিয়ে না, তার জন্য কেনাকাটা করতে মনে হয়ে যাবে। দাঁড়াও, আমি ডাক দিচ্ছি। আরে তুই কি এখনো সেজে যাচ্ছিস দোকানে যাবি বলে? তাড়াতাড়ি আয় তো, পকোড়া বানাবে, এদিকে খাবো গল্প করব। না, সেজেই যাচ্ছে। এদিকে ভীম তো কতগুলো মাংস নিয়ে চলে এসছে। হা হা, মাংস দেখেই তো জিভ থেকে জল বেরোচ্ছে। পকোড়াটা কখন হবে? কড়কড় মড়মড় করে খাবো। আরে দুর্গা, কি গো, এখানে তো দেখছি তুমি তো পকোড়া খাবার জন্য আগে প্রস্তুত। তুমি তো সব কিছু রেডি করে নিয়েছো, শুধু মাংস এলে মনে হয় টপাটপ ফেলবে আর পকোড়া ভাজবে আর খাবে। হা হা, আমার জিভ থেকেই জল বেরোচ্ছে। তা বাপ দাও, আমাকে তাড়াতাড়ি কিন্তু আগে দেবে, আমি মাংস নিয়ে এসছি। এই দেখো, এক থালা মাংস বেশি করে নিয়ে এসছি। আমার জন্য কিন্তু বেশি বেশি পকোড়া চাই। হ্যাঁ হ্যাঁ, বললে হবে না, তখন বলবে সবাই খাবে লাস্টে আমাকে দেবে। এইসব চলবে না, আমার বেশি বেশি চাই। তুই খাবি পকোড়া? যা, কে রে তুই সরে যা। আমরা সবাই মিলে আগে পকোড়া খাবো বেশি করে, তারপর তোকে দেবো। তারপর আবার আছে বাচ্চা পার্টি, ওরা তো এলে সব পকোড়া আগেই খেয়ে নেবে, আমার কপালে জুটবে না কে কে জানে। সে আবার খাবে বেশি বলে। চুপচাপ দাঁড়া, তাড়াতাড়ি ভাজো তো খাই। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো বাচ্চারা খাবে, আমি তাই তো বেশি নিয়ে এসছি, আমরাও খাবো তো নাকি। আজকে তো আমার বাড়িতে পকোড়া হবে, তার জন্য আমি তোকে ডেকে নিয়ে এলাম জানিস। আর বলেছি রুনুকেও নিয়ে আসতে, রুনুটা আসবে বলেছে। চল চল, আগে আমরা বসে পড়ি। আগে জাগিয়ে যদি আমাদের ভাজাগুলো হয় তাহলে খেয়ে নেবো আমরা। আর আজকে না অনেকগুলো পকোড়া হবে মা বলেছিল জানিস, তাই তো তোকে ডেকেছি। আরে জানো, আমি না পকোড়া খেতে ভালোবাসি। মিনিমাম আমি 100টা পকোড়া একসঙ্গে খেয়ে নেবো। হ্যাঁ, কী বলিস তুই? 100টা খেতে পারবি তুই? পেটুক পেটুকের মতন বেশি খাবি নাকি? চল চল, ওইদিকে বসে পড়ি, তারপর খাবি। কিরে, চলে এসছিস? এখনো তো পকোড়া ভাজা হয়নি, খেলবি যা। আরে বিবি, না না, খেলবো না। পকোড়া ভাজা কেমন হয় সেটাই দেখবো বললে তো এলাম। ও, আমরা তো খেলতে চলে যাব, তুমি একা সব পকোড়া খেয়ে নেবে আর কি, হবে না কিন্তু তা। আরে আরে চুপ কর, সবাই পাবি। দাঁড়া তো, আমি উনুনটা ধরাই, তাড়াতাড়ি পকোড়াগুলো ভাজতে হবে। এই উনুনটা ধরিয়ে দিয়েছি, শুধু তেলটা গরম হবে, টপাটপ দিয়ে দেবো। এদিকে দাঁড়া, কর্নফ্লাওয়ারগুলোকে ভালো করে মাংসতে মাখিয়ে দিই। লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ তো দিয়েই দিয়েছি, শুধু লঙ্কাটা একটু দিয়ে দিই। ঝাল কিন্তু একটু বেশি খেতে হবে, না হলে পকোড়ার টেস্টই পাওয়া যাবে না জানিস।
আর একটু গরম গরম তেল মচমচে করবে কিন্তু পকোড়া। জানিস আমরা অনেক পকোড়া খেয়েছি আগে। আরে মা, আমাদের একবার পকোড়ার দোকান দিলে ভালো হয় না? বেশি বেশি লোক নেবে, টাকা হবে। আরে ঠিক কথা বলেছিস, জিলাপির দোকান দিয়েছিলাম, ভালোই সেল হয়েছিল। দাঁড়া, দেবো একবার পকোড়ার দোকান। তোর কাছ থেকে তো দারুণ আইডিয়া পাওয়া গেল। পকোড়ার দোকান দারুণ সেল হবে, প্রচুর টাকা হবে। আমি তো তাহলে তোমাদের দোকানে 1 টাকা দিয়ে 2টো পকোড়া খাবো। কি আনন্দের কথা তোর। সর, আমি একটু শুয়েই পড়ি, পকোড়া ভাজা হোক। এবার তো পকোড়া ভাজা হয়ে গেছে রে, এবার একটাকে তুলি, চল তাড়াতাড়ি ভাজি। কেমন লাগে, গরম তেল কিন্তু গরম, একেবারে একবারে মুচমুচে হবে। বাবা, একসঙ্গে তো অনেকগুলো যাবে রে মাংস। দেখ দেখ কেমন ফুটছে তেলটা। আরে আরে, পকোড়াগুলো তো হয়ে গেল। ওইদিকে গামলাটা আছে পকোড়া রাখবো বলে। আচ্ছা গোলুর বাবা, ওই গামলাটা এইদিকে রেখে দাও তো, রাখতে সুবিধা হবে। আরে আরে, হ্যাঁ হ্যাঁ দুর্গা, তুমি যা বলবে তাই হবে। পকোড়া খাবো বলে কথা, তা তো শুনতেই হবে। এইদিকে তো রেখেই দিচ্ছি, দেখো দেখো ঠিক জায়গায় রেখেছি তো। এইটা রাখার জন্য আমাকে কিন্তু একটা এক্সট্রা পকোড়া দিও প্লিজ দুর্গা, প্লিজ। আচ্ছা আচ্ছা, সে নয় তখন দেয়া যাবে, এখন সরে যাও তো দেখি। বাবা, দিদিটা আমায় ডাকতে গিয়েছিল, কিন্তু আমি তাকে ছেড়ে আগে ছুটে ছুটে চলে এসেছি পকোড়াগুলো খাবো বলে। হি বাবা, এদিকে তো অনেকগুলো পকোড়া ভাজা হয়ে গেছে দেখছি। যা, খাওয়া শেষ হয়ে গেল না তো? আরে হ্যাঁ রে, খাবারটা শেষ হয়ে গেছে, অনেক লেট করে ফেলেছিস, আর পকোড়া নেই। আরে আন্টি, আমি কি বোকা নাকি? আমি তো দেখছি তুমি ভাজছো, আবার তো এখনই তুলবে, অনেকগুলোই তো পকোড়া গো। আরে হ্যাঁ হ্যাঁ, আর মোটামুটি অল্পই আছে, আর কয়েকটা ভেজে ফেললেই শেষ হয়ে যাবে জানিস তো। এদিকে রেগে মেগে তো বৃষ্টি এলো। বদমাইশ, আমার সঙ্গে এরকম করলি তুই? তুই আমার বাড়িতে এসেই পকোড়া খাবি, আর আমায় এভাবে ফেলে ফেলে চলে এসছিস। আমি তোকে ডাকতে গেলাম, তুই তো খুবই বদমাইশ আছিস। শোনো, তুই চলে যা আমাদের বাড়ি থেকে, পকোড়া একটাও দেবো না বলেছি, দেবো না। কেন কেন, তোমার কথাই নাকি? দেখো না, আমি একা একা ছুটে ছুটে চলে এসেছি বলে আমায় চলে যেতে বলছে, দেবে না পকোড়া। তুই আমায় ঠেলে দিয়েছিস, ঠেলে একা পকোড়া খাবি বলে আমার বাড়িতে আমাকে ঠেলে চলে এসছিস ছুটে ছুটে। না না, মিথ্যা কথা বলছি। দেখো না আঙ্কেল, বাঁচাও, আমি পকোড়া খাবো। আরে আরে, এগুলো কি হচ্ছে? সবাই মিলে তো পকোড়া খাবে বলে আমি মাংস নিয়ে এসেছি, চুপচাপ দাঁড়া, দৌড়ে গিয়ে বস। তাহলে তুই সর সর, আমি ওই পকোড়ার কাছে গিয়ে বসবো, তুই দূরে যা। আরে আরে, চুপ কর তো, চুপ কর। আর 2টো পিস পকোড়া আছে, ভেজে নেই তো, সবাইকে দিয়ে দেবো। ঝামেলা করিস তোরা, জানা এই পকোড়া নিয়ে মাথা খারাপ করে দিবি। পকোড়াগুলো তো সবাইকে বেশি করেই দেবো রে। আরে এখনও কি তোদের পকোড়া হলো না নাকি রে? যা, উকি মেরে দেখি তো। কি রে ডলি, পকোড়া কতগুলো খেলি? আমায় 2টো দে, আমি রেডি হয়ে গেছি, চলে যাব। কেন কেন, তুই কি মেম সাহেব নাকি তোকে পকোড়া দিতে হবে? চলে যা, তোকে একটাও পকোড়া দেবো না, আমরা খাবো। আরে জানিস তো, সামনে বিয়ে বাড়ি, একটু তো কেনাকাটা করতে হবে, তোর জন্য তো জামা কিনছি, দেখছি তো। রাগ করিস না, দে। আরে সোহানা, রাগ করার কোনো বিষয় নেই, দাঁড়াও, পকোড়া ভাজাগুলো হয়ে গেছে সব কিছু, তোমাকে আমি পকোড়া দিচ্ছি। আর সরে যা তো তোরা, আমি এইদিকে বসি, বাড়িতে তো সস নেই, এমনিই খেয়ে নিবি সবাই পকোড়া। আরে মা, সসের কোনো দরকার নেই, দাও দাও দাও, আমরা এইদিকে বসে পড়ি চুপি করে, আর তুমি তাড়াতাড়ি দাও তো, সবাই মিলে পকোড়াটা কুড়ুমুড় কুড়ুমুড় করে খাওয়া শুরু করি। যাক বাবা, সবাই তো দেখছি পকোড়া খাওয়ার জন্য লাইন দিয়ে দিচ্ছে, আমি কেন দেবো না? আমিও লাইনটা দিয়ে দিই, না হলে তো ফাঁকা করে দেবে এরা, সবাই মিলে আমায় দেবে না। কি রে টিয়া, তুই এইদিকে বসে আছিস কেন? যা যা, ওইদিকে বস, আমায় একটু বেশি করে দিবি। আচ্ছা রুনু দিদি, তোমার এত লোভ কেন বলো তো? তোমায়ও দেবে সমান, আমায়ও সমান দেবে, সবাই তো খাবো, তাও তোমার এত বেশি লোভ কেন? দে তো, সর সর, আমি একটা পকোড়া নিয়ে এখান থেকে চলে যাই, আমার বেশি সময় নেই বাবা। তোরা পকোড়া খা, আমি পরে খাইয়ে নেব, বুঝলি? বাহ, দারুণ কালার হয়েছে তো তো দেখছি পকোড়ার। পকোড়াটা কিন্তু হ্যাভি হয়েছে, একটা খেয়ে টেস্ট করলাম, আমার জন্য 2টো রেখো। হ্যাঁ হ্যাঁ, 2টো রেখে দেবো তোমার জন্য, চিন্তা করো না। আর নে নে, তোরা খাওয়াটা শুরু কর। ও বড় একটা পকোড়া তুলি, কারুস কারুস করে খাবো, জিভ থেকে তো জল বেরিয়ে যাচ্ছে। পকোড়াগুলো না সমান ভাগে ভাগ করে দাও। পকোড়া কিন্তু খুবই মুচমুচে টেস্টি টেস্টি বানিয়েছো। বোঝাই যাচ্ছে না এটা যে বাড়িতে বানিয়েছো, সত্যি দারুণ।
হ্যাঁ গো দুর্গা, পকোড়া কিন্তু ভালোই বানাতে পারো। একবার আমরা পকোড়ার দোকান দেবো, কেমন জানলে? আমার আগে তো লুকিয়ে লুকিয়ে দুটো খেয়ে নিয়েছি, এখন দেখিয়ে দেখিয়ে একটা খাই, বলবো আমি একটা খেয়েছি, আবার নিয়ে নেব। বাবা, গরম আছে তো দেখছি এই পকোড়াটা, তোরা কিভাবে খাচ্ছিস রে? আমি তো পাচ্ছি না। আরে আন্টি, দেখো না, আমারও গরম লাগছে, কিন্তু আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছি পকোড়াটা, আর খুবই গরম। উফ, যাক বাবা, আমার পকোড়া খাওয়া হয়ে গেছে, আর খেতে পারবো না, অনেকগুলোই খেয়ে নিয়েছি। আরে কেন কেন, আরও তো আছে, নাও নাও, কত তো খাবে বলছিলে, আর খাবে না বলছো কেন? তো আমরা তো আছি, আমি ফাঁকা করে দেবো, একা কাউকে খেতে হবে না, খাবো আমি। আরে, দুর্গার বানানো পকোড়া তো সবাই মিলে জমিয়ে খাচ্ছে, তোমাদের কেমন লাগে পকোড়া, আর গল্পটি কেমন লাগলো? আজকের মতন টাটা, দেখা হবে কাল।